বেরিয়েছিলাম একটুখানি কেনাকাটা করতে। আর এই যে ছেলে ফিশ ফ্রাই আর কি আছে, এটা কি বলে, ফিশ ফিঙ্গার, আর এটা কি জানি কি, এটা বাটারফ্লাই নিয়ে এসছে। তো এই খাক, খেয়ে তারপরে এখানে খিচুড়ি আছে, খিচুড়ি আজকে খিচুড়ি হয়েছে, খিচুড়ি ডিম ভাজা, তো এটাই আজকে খাওয়া হবে। তো এই বাটারফ্রাই, হ্যাঁ আমি খাইনি কখনোই, খাচ্ছি। খেলে গরম গরম হয়ে খেয়ে নিচ্ছে, আমাকে ঠান্ডা হয়ে গেছে। রে ওরম কেন আমার ছবিটা? কোক ফোক বুঝে ফেলেছি। ইউটিউবে আমার ছবিটা দিয়েছে, একদম চোখ ফোক বুঝে ফেলেছি, সেই ছবিটা যেগুলো অদ্ভুত অদ্ভুত ছবি সেইগুলো দেবে। হাঁ করে আছি, খাবারটা ঢোকাচ্ছি, তবে মানে অদ্ভুত অদ্ভুত ছবি দেবে। দোকানে মানে ভাবলাম যে একটু ভিডিও করব, কিন্তু এত ভিড়, দাঁড়াবার জায়গা নেই। দোকানটা প্রচুর ভিড়, খুব ভালো বানায়, তো লাইন দিয়ে নিতে হবে। আর একটু ওরই পাশে তারা মায়ের মন্দির, সে এক লাইন, রে বাপরে বাপ। আজকে কৌশিকী অমাবস্যা, প্রচুর লাইন, ভিড়। তো বন্ধুরা, ছোটো করে ভিডিওটা করলাম, খেয়ে নিই, আমরা কালকে নতুন ভিডিও আসছি। আজ থেকে ভিডিওটা স্টার্ট করলাম, তো বাই বাই। তো বন্ধুরা, ভিডিওটা স্টার্ট করলাম, এই যে স্টার্ট করলাম বলতে কালকেই স্টার্ট করেছি। আর আজকে এই যে সকালবেলা এই যে চা করে নিয়েছি, দুধ চা, আর এই যে মুড়ি আজকে ঢালবো, মুড়ি, আর এই যে ছোলা, কালকে বেরিয়েছিলাম, এই যে ছোলা ভাজা নিয়েছি, দিয়ে আজকে ছোলা ভাজা দিয়ে, দুধের চাঁচি আছে, কিন্তু দুধও আছে, দুধটা না খাওয়া হলে চাঁচিটা বের করা যাবে। তো মুড়িটা আমি ঢেলে নিই, ফ্যানটা আমার খালি খালি উল্টে যায়, মুড়িটা ঢালি। বর্ষাকালে মুড়ি বাইরে থাকলেই নরমে যাবে। এরকম মুড়ি আমার দুটো ডিপে, এগুলো ভালো ডিপেগুলো, খুব মজবুত, ওটসের ডিপে, ওটস মুসলি, ওর ডিপেগুলো খুব ভালো হয়। ওটসের সবসময় দেয় না, মুসলির দেয়। আজকে দুধ ছিল, মুসলি খেয়ে নিলে হতে যায়। গাটা দিয়ে রাখি, নাহলে খারাপ হয়ে নরমে যাবে। একটু খাবো, আজকে দুধটা ভালো ফুটেছে, আর দুধটা হয়ে আছে, বেশ ক্ষীর মতো হয়েছে। দুধটা শুধু খাবো, মুড়ি দিয়ে খাবো না, আজকে চা করিনি,
আজকে এমনি মাদার ডেয়ারির দুধের চা করেছি। দুধটা গরম করে রেখেছি, শুধু খাবো। কদিন খাচ্ছিলাম না, দুধ গ্যাস হচ্ছিল বলে। তা দিয়ে মাঝে মাঝে খায়, রোজ খায় না, রোজ খেলে গ্যাস হয়। এটা বাড়িতে বাজে নুন দিয়ে, আর একটা খোলা ছাড়ানো আছে, ওইটা নুন নেই, ভালো লাগে না, ওই জন্য এইটা নিয়েছি। এটা একটু খোলাটার জন্য অসুবিধা হয়, যা হোক অসুবিধা নেই, এটাই উপকার বেশি। ওই চা ঠান্ডা দিচ্ছে, চা ঠান্ডা দিচ্ছে, খা খা। বিস্কুট দেবো? এনো বিস্কুট, বিস্কুট দেবো? অন্য বিস্কুট তো নেই। খা, মুখ দিয়ে খাবো, খা, ছোলা দিয়ে মুখ খা, দেখ এই ছোলাটা ভালো, খাই দেখ, খা। ছোলা কত উপকার জানিস? বলছি না ঘোড়া খায়, ঘোড়ার কত ক্ষমতা বলতো? আর ছোলা খেলে ঘোড়ার মধ্যে ছুটবি, বুঝলি? ওরা কত ছাতু খায়, খোলা থেকে তো ছাতু হয়। ছোটোবেলায় ছোলার ছাতু দিয়ে, গমের ছাতু, ছোলার ছাতু সব দিয়ে গুড় দিয়ে খাওয়াতো। হ্যাঁ, ওরা ছুটছিস তখন, আর এই খাওয়ার সময় যখন বদমাইশ করিস তো, ওই জন্য ছুটতে পারিনি। হ্যাঁ, এক দু ব্যাগ খেতে খেতে কি সুন্দর লাগবে, খা। ভালো জিনিস খাও কেন? মিঠে খা, মিঠে খা। সব খেতে শিখতে হয়, সব রকম, যাতে সব পরিস্থিতি সব সময় সব করতে হয়। ওই ছোলা ভাজা কৃষ্ণ কত ভালোবাসতো জানিস? কি কৃষ্ণ? ছোলা, বাদাম ভাজা, এই ছোলা ভাজা এইসবের জন্যেই ওই ওর বন্ধু সুদামার সঙ্গে বন্ধুত্ব ছায়াটা দিয়ে গেছিল, ছোলা ভাজা খেয়ে নিয়েছিল বলে। খিদে পেয়েছিল সুদামার, আর গুরুমা দিয়েছিল, মনে নেই কৃষ্ণর জন্য রাখতে ভুলে গেছে, ও আপনার খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে। আর কৃষ্ণ এসে চাইছিল এটা ফেল, এটা ফেল। তখন কৃষ্ণ এসে চাইছিল, দে ছোলা ভাজা, গুরুমা দিয়েছে, দে নয় দাও বলেছে। ওগুলো দেখ না, দেখতে কত ভালো লাগে, দেখ কৃষ্ণ সুদামা, দেখ বইটা, ওগুলো দেখতে পাবো। খেয়ে নিয়েছে, তাড়াতাড়ি হয়ে গেল, বুঝলি? ছোলা এত ভালোবাসত। কৃষ্ণ পাট শাক খুব প্রিয়। আমাদের বাড়িতে ইস্কনের প্রভুরা আসতো, গোপীখানাকে ভোগ দিত কৃষ্ণকে, পাট শাক ভাজা, তারপরে কত কত নিম পাতা, শুধু তেল ফেল দেবেন, এমনি ভাজবে কখন থেকে। নিম পাতাকে ভেজে আর আলু ভাতের সঙ্গে মেখে ঠাকুরকে ভোগ দেবে। তারপরে হিংচে, কথা বলতে বলতে ফোন কেটে গেছে। তখন তো আমাদের স্কুলে কার্ড ছিল, 15 জনের মতো আমাদের কার্ডে যাওয়া যেত। আমার কর্তার বন্ধুরা, তার স্ত্রী, পুরো ফ্যামিলি
আমাদের সবাই যেতাম। আর এই বর্ষাকালে একবার গিয়েছিলাম, ওই নদীটা পেরিয়েছিলাম নৌকায় করে, রে বাপরে বাপ, এবারে উকুল ছাপানো জল, আর ওই জল ঢিপ ঢিপ করছে সব পেরোতে, একটু রাত্রিবেলা আবার। প্রথমবারে গিয়েছিলাম মনে হয় ট্রেনে গিয়েছিলাম, ট্রেনে। তো ওই নেমে আর এই নৌকায় করে পেরিয়েছিলাম, সে কি ভয়ে ধুপুক ধুপুক করছে, বাপরে বাপ। ভালোও লাগছিল, আনন্দও হচ্ছিল। সেবারে তখন আমার মানে প্রথমবার আমি বিয়ের পরেই গিয়েছিলাম। সব ওদের বন্ধুদের ফ্যামিলি, ওরা সব ইস্কনের ধর্মই নিয়ে নিয়েছে, মানে ওই কৃষ্ণর ধর্ম নিয়ে নিয়েছে। ওরা আঁশ ফাঁস কিচ্ছু খায় না, একদম পুরো গলায় তুলসীর মালা টালা একদম। ওদের বাড়িতে যখন আমাদের বাড়িতে প্রভুরা আসেন, ওনাদের বাড়িতে একদিন ওনাদেরই রান্না নেমন্তন্ন করে। আমাদের বাড়িতে থাকতো, কিন্তু আমাদের বাড়িতে তো আমরা নিরামিষ খেতাম না বলে তখন আমাদের হাতে খেত না। নিজেরা রান্না করে, আমাদের পুরো বিশাল বড় দালান বাড়ি, তো সে সমস্ত ঘর টর সমস্ত ওনারাই সব যতদিন থাকতেন ততদিন ধোয়া মোছা সমস্ত কিছু রান্না বাড়া সব নিজেরা করতেন। আর ওনাদের বাড়িতে একদিন দুদিন করে সব ভোগ খেতে যেত, ওনাদের হাতে রান্না করতো, যেহেতু ওনারা তো একদম কৃষ্ণের ইয়ে নিয়ে নিয়েছিল। তা আমাদেরকেও সমস্ত কিছু মালা টালা দিয়েছিল দীক্ষা দেবে বলে, সব ইয়ে হয়ে গেছিলো, কিন্তু আমার কর্তা রাজি ছিল না, ও নিরামিষ খাবে না, তো সেই জন্য একটু আপত্তি ছিল। আমার ইচ্ছে ছিল, আমার জানবো, শুধু কেটে যাচ্ছে লাইন। টাইম কি ইয়ে করা আছে নাকি যে এই টাইমের মধ্যে? বন্ধুরা ভাত নিয়ে চলে এলাম, আর এই যে আজকে ভাত হচ্ছে, আজকে শনিবার, এই যে কচু ভাতে, আর এখানে বরবটির চচ্চড়ি আর ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর এখানে আলু ভাজা, উচ্ছে ভাজা। আর এখানে যদি ছেলে আলু ভাতে খায় তো একটু নিয়েছি ঘি দিয়ে। তো এই হলো আজকের মেনু। তো চলুন খেয়ে নিই। তো একটু ঘি দিয়ে মেখেছি, ভাতটাকে খাই। করলা ভাজা আছে, আলু ভাজা সেটা খাবে আমি না। আসলে আলু ভাজা দেখলেই খেতে ইচ্ছা করে, দুটো তো খাবোই। এখনকার আলুগুলো মিষ্টি হয়ে যায়। আহা, আলু ভাজার সময় ঘি ভাত দারুণ লাগে। গোল গোল করে আলু ভাজা, লাল লাল করে। সারাদিন বৃষ্টি হচ্ছে, সারাদিন কি বিরক্ত, এত জল হলে ভালো লাগে না। হলো 1-2 ঘন্টা, আবার ইয়ে হয়ে গেল, রোদ বেরিয়ে গেল ঝলমলে, ভালো লাগে। আর তো প্যাচপ্যাচানি ভালো, যারা হাঁটতে নেবে তাদের প্রবলেম, না গেলে না যে একটা অভ্যেস হয়ে যায়। আর যে হাঁটতে নেমেছিল তখন জল পড়ছে, তাতেই হেঁটেছি, কী করবো, রোজ বৃষ্টি হলে আর কী করবো। ওয়াশিং মেশিনে কাচতে দিয়েছি 1 গাদা,
যা ওয়েদার শুকাবে যাচ্ছে না। এইরকম ওয়েদার আবার গিজারের জল গরম হচ্ছে না, আমার লোক ডাকতে হবে। ওই আয়রন ভর্তি হয়ে গেছে, পরিষ্কার করতে হবে, তবে হবে। ওই যারা এসি ফেসি সারে ওরাই আসবে, কল করতে হবে, ফোন নাম্বার দিয়ে গেছে। ওই জায়গায় ফোন নাম্বার আছে তো, ওই যে বললো যে লাস্টে পরিষ্কার করতে এসেছিলো ওয়াশিং মেশিনটা, এই এসিটা সার্ভিস করতে এসেছিলো, ও তো বলেছিল সব করিও, ওকেই ডাকবি। তো উচ্চ ভাজা খাওয়া হলো, এবারে কচু ভাতে খাবো, কচু ভাতে দিয়েই খাওয়া যাবে। এক তাল করে কচু ভাতে নিয়েছি। আর এবার এই বৃষ্টিতে ভিজে ভিজে আবার শনিবার বড় পুজো দিতে যাই, জল জোরে হচ্ছে না, কী করে যাবো তার ঠিক নেই। শনিবারটায় কেন জল হয় জানিনি, অন্যবারে হয়, শনিবারটা হলে মুশকিল। আবার সন্ধ্যেবেলা পুজো দিতে যাবো, যদি জল হয়। তো বন্ধুরা খেয়ে নিয়ে পরে আবার যদি হয় আবার পরে আসছি। বড় ভিডিও করবো না, ছোটোই ছাড়বো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। বেশি যে কমে সবাই তো যাবো, কী হবে, ঠাকুরের ইচ্ছা, সব বড় বাবার ইচ্ছা। তো বাই বাই, ভালো লাগলে লাইক করে দেবেন একটা।